সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিত্রা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের অত্র কলেজের প্রিন্সিপাল মহোদয় জনাব এস এম মিজানুর রহমান, সভাপতি জনাব এস এম খালেদ রশিদি সুকর্ণ মহোদয়ের নির্দেশক্রমে আমরা অনেক আগে থেকে অনলাইন ক্লাস শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদেরকে বায়োলজি দ্বিতীয় পত্রের পড়াবো। আমি মূলত আজকে বায়োলজি দ্বিতীয় পত্রের জেনেটিক্স অধ্যায় থেকে পড়াবো। জেনেটিক্স, এই জেনেটিক্স শব্দের অর্থ হচ্ছে জিনতত্ত্ববিদ। জিনতত্ত্ব, জেনেটিক্স, জিনতত্ত্ব। এই জিনতত্ত্ব শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন উইলিয়াম বেটসন। এই জিনতত্ত্বের সংজ্ঞাটা আমি প্রথমে তোমাদেরকে বলতে চাই। জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কাজ এবং বংশানুক্রমে সংশ্লেষণের ফলে এদের ধরন এবং কাজের ফলাফল সম্পর্কে আলোচনা করা হয় তাকে জেনেটিক্স বলা হয় বা জিন তত্ত্ব বলা হয়। এই জিন তত্ত্বের জনক হচ্ছে উইলিয়াম গ্রেগর জোহান ম্যান্ডেল। এই গ্রেগর জোহান ম্যান্ডেল তিনি অস্ট্রিয়াবাসী একজন ধর্মযাজক ছিলেন। তাহলে তার জন্মস্থানও অস্ট্রিয়া। এই ম্যান্ডেল দীর্ঘ 7 বছর যাবৎ মটরশুঁটি গাছের উপর গবেষণা করে জীববিজ্ঞানের বংশগতির উপর দুটি সূত্র প্রণয়ন করেন। তার এই সূত্র দুটিকে মেন্ডেলের সূত্র বা মেন্ডেলিজম নামে পরিচিত। আমি আজ তোমাদেরকে এই মেন্ডেলের সূত্র দুটোর মধ্য থেকে প্রথম সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই প্রথম সূত্র হচ্ছে সংকর জীবের বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এবং পৃথক হয়ে F2 জনুতে 3:1 অনুপাতে সন্তান সন্ততি উৎপন্ন করে। এই 3:1 অনুপাতে কিভাবে সন্তান সন্ততি উৎপন্ন করে আজ আমি তোমাদেরকে তাই দেখাবো ইনশাআল্লাহ। 3:1 অনুপাতে সন্তান সন্ততি উৎপন্ন করে। এই মেন্ডেলের প্রথম সূত্র পড়ার আগে আমাদের কিছু কিছু ওয়ার্ডের সংজ্ঞা এবং এর মিনিং জানতে হবে। যেমন এই জিন কাকে বলে? জিন হচ্ছে, তোমরা হয়তো আগে থেকেই জানো, তারপর আমি একটু বলি। জিন হচ্ছে ডিএনএ এর খণ্ডিত অংশ যা বংশগতির মৌলিক ভিত্তি এবং কার্যিক একক এবং বংশ পরস্পরায় বৈশিষ্ট্য স্থানান্তর করে। জিন আমরা জানলাম। এবার আমাদেরকে জানতে হবে ফ্যাক্ট লোকাস। ক্রোমোজোমের যে বিন্দুতে জিন অবস্থান করে তাকে লোকাস বলা হয়। এরপর আমাদেরকে জানতে হবে অ্যালিল। জীবের একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দুটির একটি অপরটির অ্যালিল। যদি মনে করি গিনিপিগের গায়ের বর্ণের ক্ষেত্রে টি জিনের জন্য কালো বর্ণ দায়ী, তাহলে এই টি এবং এই টি একে অপরের অ্যালিল। তাহলে আমরা জিন সম্পর্কে জানতে পারলাম, লোকাস সম্পর্কে জানতে পারলাম, অ্যালিল সম্পর্কে জানতে পারলাম। এখন আমাদেরকে জানতে হবে জিনোটাইপ কাকে বলে। জিনোটাইপ হচ্ছে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন যুগলকে জিনোটাইপ বলে। আর ফিনোটাইপ হচ্ছে জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলা হয়। ধরি যদি আমরা গিনিপিগের গায়ের বর্ণের ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে গিনিপিগের গায়ের বর্ণের এই কালো হচ্ছে ফিনোটাইপ, আর এই জিন দুটো হচ্ছে জিনোটাইপ। তাহলে আমরা ফিনোটাইপ, জিনোটাইপ, জিন, লোকাস এবং অ্যালিল সম্পর্কে
জানতে পারলাম। তোমরা একটু এগুলো লিখে নাও। এরপর আমাদেরকে জানতে হবে আরো দুটো গুরুত্বপূর্ণ শব্দ সম্পর্কে আমাদের জানতে হবে। সেই দুটো হচ্ছে জিনোটাইপ প্রকট বৈশিষ্ট্য, প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই দুটো জানার পর আমরা 1 নম্বর সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। জীবের একটি বৈশিষ্ট্যকারী একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দুটি যদি একই সাথে অবস্থান করার পরেও প্রথম সংকর পুরুষে একটি মাত্র বৈশিষ্ট্যের উপাদান যদি প্রকাশিত হয়, তাহলে এই প্রকাশিত বৈশিষ্ট্যকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য, এবং যেটি অপ্রকাশিত থাকে সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখন তাহলে আমরা কি জানতে পারলাম? এই জেনেটিক্সের জনক সম্পর্কে জানতে পারলাম। আমরা জেনেটিক্সের শব্দটি প্রথম কে ব্যবহার করেন সে সম্পর্কে জানতে পারলাম। আমরা এখন প্রথম সূত্রের জিনতাত্ত্বিক ব্যাখ্যা সম্পর্কে জানতে পারব। প্রথম সূত্রে যদিও মেন্ডেল মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেন, তারপর আজকে আমরা এই প্রথম সূত্রের ব্যাখ্যা গিনিপিগের গায়ের বর্ণ দ্বারা বোঝানোর চেষ্টা করব। গিনিপিগের গায়ের বর্ণ। প্রথম সূত্রের ক্ষেত্রে আমরা কি পেয়েছি? সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করবে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে একটি জনিতে 3:1 অনুপাতে সন্তান সন্ততি উৎপন্ন করবে। তাহলে আমরা দেখি 3:1 অনুপাতে কিভাবে সন্তান সন্ততি উৎপন্ন করে। ধরি গিনিপিগের কালো বর্ণের জন্য দায়ী জিন হচ্ছে বি। আমাদের একটা কথা মনে রাখতে হবে, জীবের একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য সবসময় এক জোড়া জিন দায়ী থাকে। তাহলে গিনিপিগের কালো বর্ণের জন্য দায়ী জিনোটাইপ হবে বিবি। অনুরূপভাবে গিনিপিগের বাদামি বর্ণের জন্য দায়ী জিন ছোট হাতের বি দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে গিনিপিগের বাদামি বর্ণের জন্য দায়ী জিনোটাইপ এখানে কালো বর্ণ বাদামি বর্ণের উপর প্রকট। এখন আমরা একটু জমিতে কালো বর্ণের গিনিপিগ আর বাদামি বর্ণের গিনিপিগের ভিতর ক্রস কাটালে ফলাফলটা কেমন হবে সেটা একটু দেখি। পিতামাতা পিয়ন, তাহলে ফিনোটাইপ পুরুষ বিশুদ্ধ কালো ক্রস বিশুদ্ধ বাদামি। তাহলে জিনোটাইপের কি আমরা ধরছিলাম? জিনোটাইপ হচ্ছে বিবি গুণ বিবি। তাহলে গ্যামেট এখানে আমরা কি দেখতে পাই? গ্যামেট হবে বিবি। তাহলে F1 যৌন বা ফার্স্ট জেনারেশনের জিনোটাইপ কি হবে? তাহলে এটি দ্বারা ক্রস করি, তোমরা খেয়াল করো, বি বি। এরপর আমরা এইটা দ্বারা এই দুটো ক্রস করি,
তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বি 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 বি। তাহলে F1 জনুর জিনোটাইপ হচ্ছে জিনোটাইপ, আর ফিনোটাইপ হবে বাহ্যিক বৈশিষ্ট্য, ফিনোটাইপ হবে সবগুলো হবে শঙ্কর কালো কালো, সবগুলোই শঙ্কর কালো, কারণ এখানে কালো বর্ণের জিন বাদামি বর্ণের জিনের উপর প্রকট, এই জন্য সবগুলোই শঙ্কর কালো হয়েছে। তাহলে আমরা লক্ষ্য করি F1 জনুতে ফিনোটাইপ শঙ্কর কালো পাওয়া গেছে। এরপর আমরা F1 জনুর ভিতর ক্রস ঘটাবো, ক্রস ঘটালে F2 জনুর ফলাফল কত অনুপাত পাই সেটা আমাদের এখন দেখার বিষয়। F2 F1 জীবের মধ্যে ক্রস, তাহলে পিতামাতা আমরা এখানে কি পাচ্ছি, পিতামাতা অর্থাৎ P2 এর ক্ষেত্রে ফিনোটাইপ, ফিনোটাইপ হচ্ছে ফিনোটাইপ পুরুষের ক্ষেত্রে শঙ্কর কালো ক্রস শঙ্কর কালো, নিজেদের ভিতরে ক্রস করতেছি আমরা F1 জনের ভিতরে। তাহলে জিনোটাইপ কি হবে, জিনোটাইপ তো আমরা আগেই পেয়েছি F1 জনের ক্রস, জিনোটাইপ হচ্ছে বি বি বড় হাতের বি ছোট হাতের বি। তাহলে গ্যামেট কি পাচ্ছি এখানে আমরা, গ্যামেট গ্যামেট পাচ্ছে একটা বি ছোট হাতের বি গুণ বি বি। তাহলে এবার আমরা F2 জনের ফলাফলটা দেখি। F2 জনুর ফলাফল, তাহলে জিনোটাইপ পাচ্ছি আমরা এখানে পাচ্ছি বি 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 বি, এই একটা হচ্ছে বাদামি আর এই তিনটা হচ্ছে কালো। এখন লক্ষ্য করা যাচ্ছে যে F2 জনের ফলাফল কালো ইস্টু বাদামি কত পেয়েছি আমরা, 3:1, কালো 3টে পেয়েছি বাদামি 1টা পেয়েছি। এই F1 জনুতে বি জিন হোমোজাইগাস অবস্থায় অপ্রকাশিত ছিল, কিন্তু এখানে হোমোজাইগাস অবস্থায় কালো বর্ণের গিনিপিগ উৎপন্ন করছে। অনুরূপভাবে প্রচ্ছন্ন জিন বাদামি, শুধু প্রচ্ছন্ন জিন বাদামি হোমোজাইগাস অবস্থায় বাদামি জিন উৎপন্ন করে। অনুরূপভাবে দেখা যায় যে বি এবং বি জিন কালো এবং বাদামি বর্ণের জন্য দায়ী জিন, এরা একসঙ্গে অবস্থান করেও কালো বর্ণের গিনিপিগের উৎপন্ন করছে। অতএব 3:1 অনুপাতে F2 জনুতে কালো এবং বাদামি বর্ণের গিনিপিগের অনুপাত পাওয়া যায়, যা মেন্ডেলের প্রথম সূত্র অর্থাৎ 3:1 অনুপাতকে সমর্থন করে। আমরা আগামী ক্লাসে মেন্ডেলের দ্বিতীয় সূত্র সম্পর্কে আলোচনা করব। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মেন্ডেল দীর্ঘ 7 বছর যাবত গবেষণা করে যে প্রথম সূত্র প্রণয়ন করেন, এই প্রথম সূত্র বিভিন্ন জিনের কারণের ব্যতিক্রম দেখা যায়, যা আমরা পরবর্তীতে আলোচনা করব। যেমন লিথাল জিন অসম্পূর্ণ প্রকটতা, লিথাল অসম্পূর্ণ প্রকটতার সমপ্রকটতার কারণে মেন্ডেলের প্রথম সূত্রের 3:1 অনুপাত এই তিনটা ক্ষেত্রে পরিবর্তিত হবে। এই ব্যতিক্রমের অনুপাতও আমি বিস্তারিত তোমাদেরকে পরবর্তী ক্লাসে জানাবো ইনশাআল্লাহ। এখন আমরা আজকের ক্লাসে জানতে পারলাম হচ্ছে কি এই জেনেটিক্সের সংজ্ঞা, জেনেটিক্সের জনক কে ছিলেন, এই জেনেটিক্সের যে সূত্র দুটো যা জীববিজ্ঞানে মেন্ডেলের বিশাল অবদান,
এই সূত্র দুটোর ভিতরে আমরা প্রথম সূত্র সম্পর্কে জানতে পারলাম। এই প্রথম সূত্র আর প্রথম সূত্রের জিনতাত্ত্বিক ব্যাখ্যা তোমরা আগামী ক্লাসে ভালো করে পড়ে আসবে। আমি এটা আলোচনা করব, প্লাস এর সঙ্গে লিথাল জিন সম্পর্কে এর ব্যতিক্রম আছে যে তিনটি, এই লিথাল জিন সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তারিত পড়াবো আগামী ক্লাসে। সবাইকে ধন্যবাদ, তোমাদেরকে। তোমরাও ভালো থাকবে ইনশাল্লাহ, আমিও ভালো থাকবো। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।